সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা তোমাদেরকে 24শে মার্চের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি সকালে, এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করি। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। আমাদের ফার্স্ট প্রশ্ন দেওয়া রয়েছে 2026 সালে বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে যেটা রয়েছে, টিউবারকুলোসিস ডে, এর মূল প্রতিপাদ্য বা যেটাকে থিম কী ছিল? এটার কী ছিল? মূল ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি। এইটাই ছিল এর কি, এর ছিল এইটাই হলো মূল যে থিম সেটা ছিল। ঠিক আছে, কী ছিল মূল থিম? ইয়েস উই ক্যান এন্ড টিবি। ঠিক। দেখো, এই যখনই আমাদের এই টিবি রিলেটেড এলো, তাহলে কারা এটাকে করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এটাকে কি ঘোষণা করেছে? এই দিনটি পালন করে প্রতি বছর কার দ্বারা? 24শে মার্চ হু। আর হু যেটা রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? জেনেভা, সুইজারল্যান্ডে। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 7 এপ্রিল 1948। আর ভারত 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে সম্প্রতি কাকে 2026 সালে অ্যাবেল পুরস্কার, অ্যাবেল প্রাইজ বা গণিতের নোবেল যেটাকে বলা হয়, এটা গণিতের ক্ষেত্রে দেওয়া হয়, কাকে দেওয়া হয়েছে? গের্ড ফাল্টিংসকে। কাকে? গের্ড ফাল্টিংসকে দেওয়া হয়েছে কি অ্যাবেল পুরস্কার বা গণিতের নোবেল যেটাকে বলা যেতে পারে। হুম, দেখো এখানে এইটা অ্যাকচুয়ালি দেয় কারা? এটা দেয় নরওয়েজিয়ান, যে নরওয়ের যে একাডেমি অফ সায়েন্স রয়েছে না, নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স, তারা এটা দিয়ে থাকে। আর এইটাকে বলা হয় অ্যাবেল প্রাইজ যেটা রয়েছে সেটাকে বলা হয় গণিতের সর্বোচ্চ সম্মান। আর এখানে পুরস্কার মূল্য কত? প্রায় 7.5 মিলিয়ন নরওয়ে ক্রোনার যেটা রয়েছে না, নরওয়েজিয়ান কোনার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে? গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 জিটিআই অনুযায়ী এই শীর্ষস্থানে কোন দেশ রয়েছে? এটা তো আগের দিনও আমরা করেছিলাম। কোন দেশ রয়েছে শীর্ষস্থানে? পাকিস্তান রয়েছে। আর আমাদের ইন্ডিয়ার অবস্থান কোথায়? 13 নম্বর পজিশনে কিন্তু আমাদের ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, দেখো যেহেতু পাকিস্তান চলে এলো, আর এখানে কি এলো আমাদের? পাকিস্তানের রাজধানী কি আসলো? ইসলামাবাদ। আর এখানকার মুদ্রা হলো পাকিস্তানি রুপি। ঠিক আছে। আর এখানে যেটা আছে জিটিআই যেটা রয়েছে, এই জিটিআই গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স যারা এইটাকে করছে, ঠিক আছে, সেই জিটিআই যেটা রয়েছে তারা কারা এটা প্রকাশ করে? আইইপি, ইনস্টিটিউট অফ ফর ইকোনমিক্স অ্যান্ড পিস যেটা রয়েছে, আর যার হেডকোয়ার্টার রয়েছে সিডনি, অস্ট্রেলিয়াতে। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে 2026-এ আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ যৌথভাবে কোন দুটি দেশ আয়োজিত হবে? কোন দুটি দেশ? ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এটাকে কিন্তু কি করবে? আমাদের আয়োজন করবে। ঠিক আছে। দেখো আইসিসির আমরা কি জানি? আইসিসির যে ফুল ফর্ম যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দুবাই। তাই তো, দুবাইয়ের আমির শাহিতে। আর প্রতিষ্ঠা হয়েছিল 1909 সালে। আচ্ছা, এখানে শ্রীলঙ্কা এলো। শ্রীলঙ্কার রাজধানী আমরা কি? জয়বর্ধনেপুর কোট্টে এইটা। আর মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে ভারতের কোন শহরকে 2026 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ঘোষণা করেছে? কাকে? নিউ দিল্লি, অর্থাৎ আমাদের রাজধানী যেটা রয়েছে তাকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে এটাকে কিন্তু কি করেছে? ঘোষণা করেছে। ঠিক আছে। দেখো ইউনেস্কো যখন এলো, ইউনেস্কোর ফুল ফর্ম আমরা কি জানি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে? ফ্রান্সের প্যারিসে। আর এটা 1945 সালে প্রথম কিন্তু এটা কী হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 6 নম্বর, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, অর্থাৎ হাইড্রোজেন ট্রেন যেটা রয়েছে কোন রাজ্যে এটা চালু হচ্ছে? কোন রাজ্যে? আমাদের হরিয়ানাতে এটা ফার্স্ট হলো ভারতের, আমাদের দেশের যে হাইড্রোজেন চালিত ট্রেন সেটা হলো চালু হচ্ছে। আচ্ছা, যখন হরিয়ানা চলে এলো, হরিয়ানার কোথা থেকে কোথা অবধি হচ্ছে? জিন্দ থেকে সোনিপত, এই রুটে কিন্তু এইটা চলবে আমাদের। হরিয়ানার রাজধানী কি? আমরা জানি চণ্ডীগড়। আর এখানকার মুখ্যমন্ত্রীকে নায়েব সিং সাইনি, আর রাজ্যপাল হলো বান্দারু দত্তাত্রেয়। ঠিক আছে, এটা মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন কি বলছে আমাদেরকে? যে 2026 সালে গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সের শীর্ষে কোন দেশ রয়েছে? শীর্ষে কোন দেশ রয়েছে? ফিনল্যান্ড রয়েছে শীর্ষে। ঠিক আছে। আচ্ছা, এখানে যখন ফিনল্যান্ড এলো, ফিনল্যান্ড মনে রাখবে টানা 9বার হলো ফিনল্যান্ড কিন্তু আমাদের সুখী দেশ বা হ্যাপিনেস ইন্ডেক্স যেটা রয়েছে সেতে প্রথম স্থান অধিকার করেছে। ফিনল্যান্ডের রাজধানী কি? হেলসিঙ্কি। আর মুদ্রা হলো ইউরো।
আচ্ছা, এটাকে প্রকাশ কারা করে? এটা হলো ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, এসডিএসএন, এরা কিন্তু এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স যেটা রয়েছে ডব্লিউএইচআই, এইটাকে হলো তারা কি করে, এইটাকে তারা প্রকাশ করে থাকে। পরের প্রশ্ন, 2026 সালে কমনওয়েলথ গেমসের নতুন আয়োজক শহর কোনটি? কোনটি? গ্লাসগো। গ্লাসগো দেখো, এই গ্লাসগো যেটা রয়েছে, কারণ কি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে প্রত্যাহার করায় এটা স্কটল্যান্ডের গ্লাসগোতে হচ্ছে। আর মনে রাখবে কমনওয়েলথ গেমস ফেডারেশন যেটা রয়েছে সিজিএফ, এর যে হেডকোয়ার্টার সেটা কোথায়? লন্ডন, ইউকের লন্ডনে হলো এর হেডকোয়ার্টার। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? বর্তমানে 24শে মার্চ অর্থাৎ 2026 অনুযায়ী ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? সিইসি, চিফ ইলেকশন কমিশনার কে? আমরা জানি এটা কে হবে, জ্ঞানেশ কুমার হবে। হ্যাঁ, আর সিইসির ফুল ফর্ম তো বললাম, জ্ঞানেশ কুমার আমাদের, সরি, চিফ ইলেকশন কমিশন। আর ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় রয়েছে? নিউ দিল্লি। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি। ঠিক আছে, 25শে জানুয়ারি 1950 সালে। বলা হচ্ছে কোন মহাকাশ গবেষণা সংস্থা মার্স মিশন 2026 লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে? কারা? স্পেস এক্স কার, এরা কি করেছে? মার্স মিশন 2026 অর্থাৎ 2026-এ মার্স মিশন করার জন্য তারা পরিকল্পনা করেছে। আচ্ছা, স্পেস এক্স কার কোম্পানি? এটা কিন্তু ইলন মাস্কের কোম্পানি। এর সিইও কে? ইলন মাস্ক। আর এই হেডকোয়ার্টার হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া। আর নাসা যেটা আছে, নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, এটা মনে রাখবে। আর স্পেস এক্সের হলো ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। বলা হচ্ছে সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশ ইউপিআই ভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু করতে ভারতের সাথে চুক্তি করেছে? কারা? সেটা হলো ভুটান এটা চালু করেছে। আচ্ছা, ভুটানের যেটা রয়েছে, ভুটানের রাজধানী কি? রাজধানী হলো থিম্পু। আর এখানকার মুদ্রা হলো গুলট্রাম। কি? আমাদের গুলট্রাম হলো এখানকার মুদ্রা বা কারেন্সি। আর প্রধানমন্ত্রী হলো সেরিং তোবগে। ইউপিআইয়ের ফুল ফর্ম কি? এটাও কিন্তু অনেক সময় এক্সামিনে দেয়, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের 2026 রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি কোনটি? কোনটির দ্রুততম? আমাদের দেশ ইন্ডিয়ার, এরই কিন্তু দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, 2026-এর রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, আর মনে রাখবে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমানে হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি, আমেরিকার। আর এর প্রেসিডেন্ট হলো অজয় বঙ্গ হলো এর প্রেসিডেন্ট। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে আইএনএস নীলগিরি অর্থাৎ কোন দেশে আয়োজিত নৌমহড়ায় অংশ নিয়েছে? আমাদের যে সম্প্রতি আইএনএস নীলগিরি রয়েছে, কোন দেশে আয়োজিত নৌমহড়ায় বা সামরিক মহড়ায় তারা কী করেছে? অংশ নিয়েছে। সেটা কোনটা? অস্ট্রেলিয়াতে যে নৌমহড়া হচ্ছে সেখানে অংশ নিয়েছে আমাদের আইএনএস নীলগিরি। আর দেখো এই যে এই এক্সারসাইজ যেটা রয়েছে সেটার নাম কি? এক্সারসাইজ কাকাডুতে অংশ নিয়েছে। ঠিক আছে, কে? আইএনএস নীলগিরি। আচ্ছা, অস্ট্রেলিয়া যখন চলে এলো, অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা জেনে নিই। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা। মুদ্রা কি? অস্ট্রেলিয়ান ডলার। আর প্রধানমন্ত্রী হলো অ্যান্থনি অ্যালবানিজ। ঠিক আছে, এখানকার প্রধানমন্ত্রী হলো অ্যান্থনি অ্যালবানিজ। পরের প্রশ্ন দেওয়া হয়েছে যেই প্রশ্নটা, এই প্রশ্নটা কি দেওয়া রয়েছে? দেখো যে 2026 সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরবিআই কত শতাংশ রেখেছে? এখানে অপশানে দেওয়া রয়েছে 3.2, অ্যাকচুয়াল অ্যান্সার হবে আমাদের 7.2, অর্থাৎ বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে যাবে 7.2। এটা টাইপিং মিস্টেক হয়েছে। আর মনে রাখবে আরবিআইয়ের ফুল ফর্ম কি? আমরা জানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। আর কবে তৈরি হয়েছিল? 1 এপ্রিল 1935-এ। আর বর্তমানে গভর্নরকে শক্তিকান্ত দাস হলো এর গভর্নর। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কোন দেশ সম্প্রতি গ্রিন ট্যাক্স নীতি কঠোর করেছে? অর্থাৎ গ্রিন ট্যাক্স নীতি যেটা রয়েছে কঠোর করেছে কোন দেশ? সেটা হলো নিউজিল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, কোনো প্রশ্নে যদি আমরা কখনো পড়ানোর সময় কোনো ভুল হয়, আমরা ডেসক্রিপশানে তার যে বা কমেন্টের ফার্স্ট কমেন্টে আমরা তার কিন্তু সলিউশনগুলো বলে দিই যে কোনটা ভুল বলা হয়েছে বা কোনো সময় সেটা দেখে নেবে সবাই, একবার কমেন্ট বা ডেসক্রিপশানটা দেখে নেবে। নিউজিল্যান্ডে কি আমাদের চলে এলো কি? নিউজিল্যান্ড হলো কী করেছে? নতুন একটা গ্রিন ট্যাক্স নীতি কঠোর করেছে যাতে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সম্প্রতি এই নীতিটা তারা চালু করেছে। এবার নিউজিল্যান্ডের রাজধানী কি? আমরা জানি ওয়েলিংটন। আগের দিনও দেখেছি। মুদ্রা কি? কিউই ডলার। আর প্রধানমন্ত্রী হলো ক্রিস্টোফার লাকসন।
তো আজকের এই ভিডিওতে দেখো আমরা ইম্পর্টেন্ট যে যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার প্রত্যেকদিন করে দাও। পিডিএফ নিচের লিঙ্ক আমরা তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ।